আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের খিদমতে সলাতুত তাসবিহের ফজিলত ও আদায় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি উপহার দেব? আপনাকে 10টি জিনিসের মালিক বানিয়ে দেব। যখন আপনি সলাতুত তাসবিহের নামাজ আদায় করবেন, তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহ, নতুন ও পুরাতন গুনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা ও কবিরা গুনাহ, প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ সব ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এবার আসেন আমরা সলাতুত তাসবিহের নামাজ কিভাবে আদায় করব। তার পদ্ধতি হলো এই: 4 রাকাত নফল নামাজ। সলাতুত তাসবিহের নিয়ত বেঁধে পড়ুন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে এই তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার পড়ুন। অতঃপর রুকুতে 10 বার পড়ুন। অতঃপর যখন রুকু হতে দাঁড়াবেন, তখন 10 বার পড়ুন। অতঃপর সিজদায় যাওয়ার পর 10 বার পড়ুন এবং সিজদা হতে সোজা হয়ে বসে 10 বার পড়ুন। যখন দ্বিতীয় সিজদায় যাবেন, তখন সেখানে 10 বার পড়ুন। তারপর যখন দ্বিতীয় সিজদা হতে উঠবেন, তখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবার পূর্বে বসে 10 বার পড়ুন। এসব মিলিয়ে মোট 75 বার হবে। এরূপ প্রতি রাকাতে 75 বার হবে। যদি সম্ভব হয় তবে প্রতিদিন এই নামাজ একবার পড়ুন। যদি তা সম্ভব না হয়, জুমার দিনে একবারই নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, মাসে একবার হলেও এই নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে বৎসরে একবার হলেও এই নামাজটি একবার পড়বেন। যদি তাও সম্ভব না হয়, সারা জীবনে একবার হলেও সলাতুত তাসবিহের নামাজ অবশ্যই পড়বেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আমাদের জীবনে কত গুনাহ করে ফেলেছি। সগীরা, কবিরা, গোপনে, প্রকাশ্যে কত গুনাহই তো আমাদের দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে। আসেন আমরা সালাতুত তাসবিহের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নিই। আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে আমরা নতুন এক জিন্দেগিতে পদার্পণ করি, যে জিন্দেগিতে আমাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন।